বিজ্ঞানী আজ পর্যন্ত একটা সরিষার দানা আবিষ্কার করে দেখাতে পারবে যে তারা একটা বৃক্ষ রোপণ করবে, সেখান থেকে একটা সরিষার দানা বের হবে? ইট ক্যান পসিবল? এটা কখনোই সম্ভব। এখানেই হচ্ছে আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছে সবাই সৃষ্টি, আমার আল্লাহ হচ্ছেন খালেক, স্রষ্টা। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকে এত অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করেছি, কিন্তু এমন কি তোমাদেরকে হয়ে গেল তোমরা আমি আল্লাহকেই ভুলে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? দিন যত যাচ্ছে, মানুষ যত আধুনিক হচ্ছে, সভ্যতা যত আধুনিক হচ্ছে, মানুষ তত বেশি দুনিয়াগার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উম্মত, হে সাহাবায়ে কেরামরা শুনো, আমার ইন্তেকালের পরে আমার উম্মতেরা শিরিক করবে, এই ভয় আমি নবী করি। আমি এই ভয় করি আমি মরার পর, আমার ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরাম ও সাহাবীরা শুনে রাখো, আমার উম্মত দুনিয়াগার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দুনিয়ার জন্য পাগল কিনা? কথা বলেন। আজকে আমরা দুনিয়ার পেছনে পাগলের মতো ছুটছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পাগল পারা হয়ে গিয়েছি কিভাবে আরো সম্পদ বাড়ানো যায়। কথা বলেন ঠিক কিনা? যার একটা টিন শেড বাড়ি আছে, সে মরিয়া হয়ে আছে কিভাবে একটা বিল্ডিং করা যায়। কথা বলেন ঠিক কিনা? যার একটা টিন শেড বিল্ডিং হয়েছে, সে দেখে পাশের বায়ের দুতলা বিল্ডিং হয়ে গিয়েছে, তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমার আল্লাহ কুরআনে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। 1400 বছর আগে আল্লাহ আয়াত নাজিল করে বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর, হে উম্মতরা, বেশি পাওয়ার লোভে তোমাদেরকে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে ঢুকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মাটি, কবরের মাটি মুখে না ঢুকলে তোমাদের লোভ শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি হারাম কি হালাল না বাছ বিচার করে সম্পদ আহরণের জন্য পাগল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ যার গোলামি করার জন্য আল্লাহ তাকে বানিয়েছিলেন, সেই আল্লাহকেই সেই বান্দা ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে সারা দিন আল্লাহর নিয়ামত ভক্ষণ করে। কথা বলেন ঠিক না ঠিক? সে সারা দিন আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, সে আল্লাহর জমিনে চলাফেরা করে, আল্লাহর আকাশের বৃষ্টি দ্বারা ফসল উৎপাদিত হয়, কিন্তু সেই মালিককে যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন শুধুমাত্র 5 বার সেজদা দিতে, সেই সেজদার খবরই তার। কথা বলেন ঠিক না ঠিক? আজকে নামাজের সংখ্যা বাড়ছে না কমছে? কথা বলেন বাড়ছে না কমছে? দিন যত যাচ্ছে মানুষ তত বেশি অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে সূরা আদিয়াতের মধ্যে 5 বার আল্লাহ সূরা ঘোড়ার কসম কেটেছেন। কিসের গরম? ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ। 5 বার আল্লাহ তাআলা ঘোড়ার কসম কেটে শেষবার আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক না ঠিক? আমরা অকৃতজ্ঞ না? কথা বলেন। আমরা যদি একটা অফিসের মধ্যে চাকরি করি, যে আমাকে 8টা থেকে 10টা পর্যন্ত বেতন দিয়ে রেখেছে, সেই মালিকের গোলামি আমরা ঠিকভাবে করি কি করি না? কথা বলেন করি কি করি না? কারণ আমাদের চিন্তা হচ্ছে দুনিয়াতে সে আমাকে 5,000, 10,000, 20,000 টাকা বেতন দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি সেই কাজ না করেন, আপনাকে মালিক কি আপনার উজরত বেতন দিবে? বেতন দিবে? আপনি সাময়িক দুনিয়ার একটু লোভে পড়ে কিছু টাকা আহরণের জন্য আপনি আপনার মালিকের ডিউটি যেভাবে পালন করেন, যে আল্লাহ আপনাকে বানিয়েছেন এবং বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও বান্দা, আমি মানুষ এবং জিনকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি মানুষের জীবন আর মৃত্যু যে বানিয়েছি, এর মধ্যে যে একটা হায়াতের তারতম্য দিয়েছি, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর। কথা বলেন ঠিক কিনা? এই সুলতানপুরে একদিনে বাচ্চা মারা গেছে এমন বাচ্চা নাই? 100 বছরের লোক মারা গেছে এমন বাচ্চা নাই? এই যে হায়াত আর মউত, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ বলছেন আমি যে জীবন আর মৃত্যু বানিয়েছি, এর পেছনে একটা কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না নাই? আমরা যা কিছু দেখি দুনিয়ার সব কিছুর পেছনে একটা কারণ আছে না নাই? এই মাহফিল সাজানোর পেছনে কারণ আছে না নাই?
আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছেন, আপনি শুধুমাত্র এক ফোঁটা পানি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকে অত্যন্ত মায়া করে বানিয়েছি। আমরা যদি একটাবার চিন্তা করতাম, কথা বলেন ঠিক কিনা, যে আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় আছি, আমরা আবার কোথায়, এই তিনটা চিন্তা যদি আমরা করতাম, কখনো আমরা আল্লাহকে ভুলে থাকতে পারতাম? আল্লাহর গোলামি ভুলে যেতে পারতাম? কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে ভুলিয়ে দিয়েছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা যদি আমাকে একটু রেসপন্স করেন, আমি খুশি হব যে আপনারা আমার কথাটা বুঝতেছেন। দেখেন, আমি প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি যে আমি কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো, শুধু যদি আপনারা একটু রেসপন্স করেন। এই যে আল্লাহ আমাদেরকে হায়াত আর মউত বানিয়েছেন, আমরা যদি কত কিছু নিয়েই তো রাতে বিছানায় চিন্তা করি। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন রাতে বিছানায় মাথাটা লাগান, আপনার কি সাথে সাথে ঘুম আসে? আপনি কত পরিকল্পনা করেন যে হায় আমি কিভাবে আগামীকাল কৃষিকাজ করব, আমি কিভাবে আমার ছেলেটাকে বিদেশ পাঠাবো, আমি কিভাবে আরেকটা জমি কিনবো। কত চিন্তা আমাদের মাথায় আসে না নাই? কথা বলেন আসে না নাই? কত চিন্তা আমাদের মাথায় আসে। কিন্তু মুমিন যদি একটাবার চিন্তা করতো, হায় রে আমি যে ঘুমাচ্ছি বিছানার মধ্যে, আমার বয়সী কত মানুষ তো আজ কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাকে আল্লাহ কেন এখনো বাঁচিয়ে রাখলেন? ওই যে আমি বলেছি সুলতানপুরে একদিনের বাচ্চা মারা যায় নাই, যে একদিনের বাচ্চাটা মারা গেল, 1 ঘন্টা দুনিয়াতে বেঁচে থেকে বাচ্চাটা মারা গেল, কিন্তু আল্লাহ তো আমাকে এখনো 40 বছর যাবত বাঁচিয়ে রাখছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? কথা বলেন বাঁচিয়ে রেখেছেন কে? 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো গ্যারান্টি? কথা বলেন আছে? আপনি যখন বিছানার মধ্যে মাথাটা লাগালেন, আপনি যদি একবার রিয়ালাইজ করতেন, চিন্তা করতেন, হায় রে আমি যে কত চিন্তা দুনিয়া নিয়ে করতেছি, কিন্তু আমাকে তো একদিন কবরে যেতে হবে কি হবে না? কথা বলেন যেতে হবে কি হবে না? হায় রে আমাকে তো একদিন কবরে যেতে হবে, আমাকে তো কবরের প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমাকে তো পুলসিরাত পাড়ি দিতে হবে, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? নাকি না দাঁড়িয়ে পার পাওয়ার কোনো সুযোগ? কথা বলেন সুযোগ? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন যে বান্দা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমার যে বান্দাটা এই ভয় করে যে তাকে একদিন তার রবের সামনে দাঁড়াতে হবে, কি করতে হবে? কথা বলেন দাঁড়াতে হবে কি হবে না? দুনিয়াতে যত পালোয়ান হন, যত শক্তিধর হন, যত ক্ষমতাশালী হন, যত সম্পদশালী হন না কেন, কবর থেকে বাঁচার কোনো পথ, আল্লাহর সামনে থেকে দাঁড়াতে হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? আপনাকে সোজা হতেই হবে, কিন্তু এমন যদি সোজা হন যে মৃত্যু আসার আগেই যেন আমরা সোজা হই। কথা বলেন ঠিক না ঠিক? যে আমাকে তো আল্লাহর কাছে পাকড়াও হতেই হতে। আল্লাহ বলছেন ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি লোহার প্রাচীরের মধ্যেও ঢুকে যাও, মৃত্যু তোমাকে পাকড়াও। কথা বলেন করবে কি করবে না? আমার আল্লাহ হুঁশিয়ার করে বলছেন, বান্দা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে বান্দা এই ভয় করে যে মাকামা রাব্বিহি, তাকে তার রবের সামনে দাঁড়াতে হবে কি হবে না? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই ভয়ের কারণে যে বান্দা গুনাহ থেকে, নফসে হাওয়া থেকে, আমরা যে গুনাহ করি করায় কে? শয়তান। কথা বলেন কে করায়? গুনাহ কে করায়? আর 2 নম্বর হচ্ছে আমাদের নফসে আম্মারা, আমাদের নফসে আমাদেরকে কুপ্রবৃত্তি দেয়। কথা বলেন ঠিক না ঠিক? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে বান্দা এই ভয় করে তাকে একদিন তার রবের সামনে দাঁড়াতেই, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই ভয়ের কারণে যে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দাদের জন্যই আমি আল্লাহর পুরস্কার স্বরূপ জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যে বান্দার ভেতরে এই ভয়টা ঢুকে যাবে, আল্লাহ বারবার কোরআনের মধ্যে তাকওয়া 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 250 অধিক জায়গায় কুরআনুল কারীমে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহ বারবার 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 ভয়ের কথা বলছেন? কারণ একমাত্র ভয় পারে খারাপ কাজ থেকে। কথা বলেন ঠিক না ঠিক? এটা আমাদের সহজাত স্বভাব কিনা?
ধরেন যে ছেলের বাবা একটু কড়া, এই ছেলে কি সন্ধ্যার পরে বাইরে থাকে? কথা বলেন, বাইরে থাকে। যেই শিক্ষক একটু বেশি মারামারি করেন, কঠিন, আপনি দেখবেন স্টুডেন্টরা অন্য কোনো সাবজেক্টের পড়া না শিখলেও ওই শিক্ষকের পড়া। কথা বলেন ঠিক না ঠিক? আর যে শিক্ষক দেখবেন একটু সহজ সরল, বাচ্চা কাচ্চা ওই ক্লাসের মধ্যে লাফালাফি করে কি করে না? কথা বলেন, করে কি করে না? মানে কি আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ যে কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ যে মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ যে বিচার দিবসে তোমাকে বিচার করব, তোমার প্রতিটা কর্মের হিসাব পাই পাই করে আমি আল্লাহর কাছে দিতে পারবে। এই ভয় তুমি যখন তোমার ভিতরের মধ্যে নিবে, সব সময় যদি তোমার ভিতরে এই ভয়টা ঢুকে যায় যে আল্লাহ ইজ ওয়াচিং মি, যে আল্লাহ আমাকে দেখছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে দেখেন কি দেখেন না? কথা বলেন, দেখেন কি দেখেন না? এই ভয় যখন তোমার অন্তরে ঢুকে যাবে, তোমার পক্ষে গুনাহের কাজ করা, কথা বলেন, সম্ভব। যে বান্দার ভেতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা যখন সুদের কাজ করতে যায়, যখন সে চিন্তা করে হায় রে আমার আল্লাহ তো আমাকে, কথা বলেন ঠিক তবে ঠিক, যে এই বান্দার ভেতরে যদি এই ভয়টা একবার ঢুকে যায় যে আল্লাহ তো আমাকে দেখছে, আমি ফজরের পরে রাতের গভীরে কোনো একটা ক্ষেতের মধ্যে ঢুকে আমি ফসল চুরি করে নিয়ে যাচ্ছি, বাড়ির থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছি, স্বর্ণ চুরি করে নিয়ে যাচ্ছি, চুরি করে কি করে না? আপনাদের এলাকায় গরু চোর আছে না নাই? আচ্ছা বলেন, এই চোরের ভেতরে যদি একবার এই ভয়টা জাগ্রত হতো, হায় রে রাতের গভীরের মধ্যে আমি যে এই চুরি করে নিয়ে যাচ্ছি, হয়তো বাড়িওয়ালা কৃষক ঘুমিয়ে আছে, কিন্তু আমার আল্লাহ কি ঘুমিয়ে আছেন? কথা বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, যার কাছে ঘুম তন্দ্রা কোনোদিনও আসে, কথা বলেন আসে। যদি বান্দার ভেতরে একবার এই ভয়টা ঢুকে যেত, হায় রে রাতের গভীরে যদি আবার আমি চুরি করতেছি, খারাপ কাজ করতেছি, অশ্লীল কাজ করতেছি, কোনো পর নারীর কাছে গিয়ে আমি আজকে রাত্রি যাপন করতেছি, দুনিয়ার কেউ না দেখুক, কথা বলেন ঠিক কিনা? জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মগ্ন ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, ইউসুফ জুলেখার প্রেম, কথা বলেন ঠিক কিনা? আসলে এই কথাটার কোনো সত্যতা যদি কেউ বলে তার কবিরা গুনাহ হবে। কি হবে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের জন্য জুলাইখার দিকে আসক্ত ছিলেন? উনি একজন নবী, কখনো গুনাহের কাজ করতে, কথা বলেন, পারেন? পরনারীর দিকে কুদৃষ্টি দেওয়া, অশ্লীল কাজ করা সব না গুনাহের কাজ? যিনি আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত নবী, সেই নবী কি কোনোদিন গুনাহের কাজ করতে পারেন? জবান ছেড়ে বলেন পারেন? তো যারা বলে ইউসুফ জুলেখার প্রেম, বোঝা যায় ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সাথে প্রেম করছেন, নাউজুবিল্লাহ বলেন না। এরকম কোনো ঘটনা ইতিহাসে নাই। সূরা ইউসুফ খুলুন, আল্লাহ পুরা ঘটনাকে কোরআনে বর্ণনা করেছেন। জুলাইখা এককভাবে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে উনার প্রেমে মগ্ন ছিল, কথা বলেন ঠিক কিনা? জুলাইখা একদিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7 থেকে 8টি প্রকোষ্ঠ পাড়ি দিয়ে এক গভীর কামরার মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই কামরার মধ্যে একটা মূর্তি ছিল। জুলাইখা ওই মূর্তিটাকেও কি করেছে? ঢেকে দিয়েছে। দিয়ে বলছে, হে ইউসুফ, দেখো আমি তোমাকে অনেকটি তালা কক্ষের বিশিষ্ট ঘরের মধ্যে তোমাকে নিয়ে এসেছি, এখানে তুমি আমি ছাড়া আর কেউ, এই দেখো একটা মূর্তি ছিল, ওই মূর্তিটাকেও আমি কি করেছি? ঢেকে দিয়েছি যাতে মূর্তি দেখতে পারে না। আছো আমরা আজকে প্রেম লীলায় মেতে উঠি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে বোন জুলাইখা, তোমার তো বিশ্বাস যে এই পাথরের মূর্তি আমাকে দেখতে পারে, কিন্তু তোমার তো আমার রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস নাই। দুনিয়ার কেউ যদিও বা না দেখে, 7টা 8টা প্রকোষ্ঠের মধ্যে যদি আমাকে তুমি আবদ্ধ করে রাখো, নিশ্চিত আমার আল্লাহ আমাকে দেখছেন, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ আমাকে যখন দেখবেন, তার কাছে এই কর্মের হিসাব দিতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? তাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় দিয়েছিলেন, আল্লাহর রহমতে 7 থেকে 8টি তালা খুলে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। তারপরে ইউসুফ আলাইহিস সালাম গুনাহের কাজে লিপ্ত হয়েছেন কার ভয়ে? জবান ছেড়ে বলুন, কার ভয়ে? আর এই ভয়টা যদি আপনার কাছে থাকে, বলেন আপনার পক্ষে কি গুনাহ করা কখনো সম্ভব? কখনো সম্ভব? তাই আল্লাহ বারবার ইত্তাকুল্লাহ বান্দাকে বলছেন, বান্দা ইত্তাকুল্লাহ, তুমি আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, আমি তোমাকে অত্যন্ত মায়া করে বানিয়েছি, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে কত রিজিক দিচ্ছেন। আল্লাহ রহমানুর রহিম বলে আমরা এত বেশি গুনাহ করি, তারপরও আল্লাহ আমাদের উপর আযাব চাপিয়ে কথা বলেন দেন। আপনি কোরআন খুলে দেখুন, অন্যান্য নবীর উম্মত যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ কাউকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। যারা সীমা লঙ্ঘন করেছে তাদেরকে পাহাড় দোষিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাদেরকে কেন ধ্বংস করেন না? আমি আলোচনার প্রারম্ভে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ সূরা আনফালের 33 নম্বর আয়াতে বলছেন, ওমা কানাল্লাহু লিইউআযযিবাহুম ওমা আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও দুনিয়াবাসী, ও উম্মতে মুহাম্মদী, তোমরা ভাবছো তোমরা এত বেশি গুনাহ করো, তারপরে তো কঠিন আযাব দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন? কথা বলেন করেছেন? আচ্ছা, আমাদের গুনাহ কম না বেশি? কথা বলেন কম না বেশি? আপনারা দেখছেন এই বাংলাদেশে আজকে কি অবস্থা। প্রকাশ্যে দিবালুকে একটা মানুষকে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে কি জানের কোনো নিরাপত্তা আছে? মালের কোনো নিরাপত্তা আছে? বলেন ধর্মীয় স্বাধীনতার কোনো নিরাপত্তা আছে? আমার ভাই শহীদ উসমান হাদি ভাই হকের পক্ষে কথা বলতেন। কথা বলেন ঠিক কিনা? হকের পক্ষে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? যার কথা ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে শোষণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন একটা সময় পাকিস্তান যুদ্ধ কেন হয়েছে 1971 সালে? কারণ পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানিরা শোষণ করত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ভারত আমাদের উপর শোষণ করে কি করে না? আমাদের উপর শোষণ করে কি করে না? আজকে তারা আমাদের দেশটাকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু আমরা তো স্বাধীন সার্বভৌম দেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের কর্ম দিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কারো আধিপত্যবাদ চলবে? চলবে? আমরা কোনোদিনও কারো গোলামি করে থাকতে চাই? আমরা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি। পৃথিবীর মাত্র একটা দেশ বাংলাদেশ যারা বাংলা ভাষার জন্য, পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই যে যারা ভাষার জন্য শহীদ হয়। বাংলাদেশ এমন একটা দেশ যারা আমরা যে বাংলা কথা বলি এর জন্য 52 সালে আমার ভাইরা রক্ত দিয়ে জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই এই দেশে আধিপত্যবাদ চলবে? আমার ভাই উসমান হাদি হকের পক্ষে কথা বলেছিল বলে, আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিল বলে, ভারতীয় দুঃশাসনের পক্ষে কথা বলেছিল বলে আজকে দিবালুকে রাস্তার মধ্যে দিনের বেলায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার ভাই শাহাদাতি মর্যাদা পেয়েছেন, কিন্তু এই দেশ তো আমরা কখনো চাই? কথা বলেন চেয়েছিলাম? এই 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল, আমার মতো তরুণ যুবকরা যারা জীবন দিয়ে আজকে এই দেশকে আবারও ফ্যাসিস্টদের হাত থেকে স্বাধীন করেছিল, আচ্ছা বলেন এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম? যেখানে দিবালোকে রাস্তার মধ্যে, আচ্ছা বলেন আমরা যারা আছি এই রাস্তা দিয়ে রাত একটা সময় যাওয়া কেউ কি নিরাপদ বোধ করি? কথা বলেন কেউ নিরাপদ বোধ করি? কিন্তু আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা কোথাও। আজকে মানুষগুলা পাগল হয়ে গিয়েছে। এর পেছনে একটা কারণ, তাদের ভেতর থেকে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তো বলেছিলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো কারণ ছাড়া যে একজন মানুষকে হত্যা করবে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন নফসের ব্যতিরেকে যে একটা নফসকে হত্যা করবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে যেন সমস্ত মানুষকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন এমন একটা কাজ করে আমাদের ভেতরে কি কোনো অনুশোচনা আছে? কথা বলে অনুশোচনা আছে? কালকের পরেই আবার একটা নতুন কোনো অকর্ম ঘটবে, আমরা সবাই উসমান হাদিকে ভুলে যাব। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা নিয়ে আসলে কেউ তেমন একটা ভাবে? যদি ভাবতো তাহলে প্রত্যেকেই যদি আপন জায়গায় ঠিক হয়ে যেত। আচ্ছা বলেন এমন অনিশ্চিত দেশ কখনো কি হতো? সর্বোপরি এই দেশ 95% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন এই 95% মুসলমানের দেশের মধ্যে আমরার যে আচরণ, আমরার যে কালচার, এই কালচার দেখে আমাদেরকে কি মুসলমান বলা যায়? কথা বলে মুসলমান বলা যায়? আচ্ছা বলেন আমি বাজার যখন করি অনেক সময় খিদা লাগে না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি বাজার করলে, আমাদের চুনারঘাট বাজার করলে খিদা লাগলে অনেক সময় প্রাইম ফুডের মধ্যে ঢুকে অনেক সময় একটু নাস্তা টাস্তা করি। যখন বাজারে বেকতো আর রেস্টুরেন্টে
নেওয়া যায় না, বাহিরে রেখে যেতে হয়। আচ্ছা বলেন, আমি কয়বার চাই আপনারা কইতে পারবেন যে আমার ব্যাগের দিকে কয়বার ঘুরে চাই? বেগারে হিসাব, কোনো হিসাব। কামড় একটা দেখবার আগে কি চাই যে আমার ব্যাগ, আমার ব্যাগ। আচ্ছা বলেন, এই দেশ যদি 95% মুসলমানের দেশ হয়, আমরা যদি প্রকৃতপক্ষেই মুসলিম হতে পারতাম, আমাদের ভিতরে যদি প্রকৃতপক্ষে হাসরের ভয়, আল্লাহর ভয় থাকতো, আমি কখনোই কি পেছনে তাকানোর প্রয়োজন পড়তো? কারণ একটা মুসলমান তার রাস্তায় কোটি টাকা পড়ে থাকলেও, কোটি ভরি স্বর্ণ পড়ে থাকলেও কোনোদিনও ধরার কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের মুসলমান, আমাদের স্বকীয়তাকে হারিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অনেক ক্ষেত্রে আমরা শুধুমাত্র নামে মুসলমান, এখনো পর্যন্ত আমরা কাজে কর্মে মুসলমান হতে পারি। কথা বলেন পেরেছি? দিল্লির শাহী মসজিদের মধ্যে একদিন আমেরিকা থেকে একটা পর্যটক এসেছে ঘুরতে। দিল্লির শাহী মসজিদের মধ্যে ভিক্ষুক থাকে না? কথা বলেন, ভিক্ষুক থাকে কি থাকে না? দিল্লির শাহী মসজিদের মধ্যে একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে। তখন ওই আমেরিকান ভদ্রলোক তার ওয়ালেট মানে মানিব্যাগটাকে খুলে কিছু টাকা ওই ভিক্ষুককে দিয়েছে। মানিব্যাগ যখন রাখতে গেছে তখন মানিব্যাগ পকেট থেকে পড়ে গেছে। আমাদের এমন হয় কি হয় না? মানিব্যাগ পকেট থেকে পড়ে গেছে। কিছুক্ষণ পরে ওই ভিক্ষুক খেয়াল করছে যে পকেট থেকে কি হয়েছে, মানিব্যাগটা পড়ে গেছে। সে কি করছে, মানিব্যাগ নিয়ে দেখে ওই ভদ্রলোককে আর কোথাও দেখা, তো উনি রেখে দিয়েছে ওনার কাছে। 2 থেকে 4 বছর পরে ওই আমেরিকান ভদ্রলোক আবারও এই দিল্লি শাহী মসজিদ ঘোরার জন্য, সে তো মুসলমান না, সে দেখতে দর্শনার্থী হিসেবে আবারও আসছে। যখন সে আসছে, ওই ভিক্ষুক তো এখানে কি করে ভিক্ষা করে, ওই ভিক্ষুক ওই আমেরিকান ভদ্রলোককে দেখেই কি করছে, চিনে ফেলছে। কারণ তার মাথার মধ্যে তো ওই লোকের ছবিটা সবসময় ঘুরতেছে। চিনে বলতেছে, হে ভাই, আপনি যে আমাকে কিছু টাকা, কিছু ডলার দান করেছিলেন, আপনি যাওয়ার সময় আপনার পকেট থেকে আপনার মানিব্যাগটা পড়ে গিয়েছিল, এই নেন আপনার মানিব্যাগ। সুবহানাল্লাহ বলেন না মিয়া? ওই আমেরিকান ভদ্রলোক অবাক হয়ে গিয়েছে, অবাক হয়ে বলতেছে, ও মিয়া, তুমি তো ভিক্ষা করো, তুমি 1-2 ডলারের জন্য, 1-2 টাকার জন্য কত কষ্ট করো সারাদিন। আমার এই মানিব্যাগের মধ্যে তো যথেষ্ট পরিমাণ ডলার ছিল, যে ডলার দিয়ে তুমি কি করতে পারতা, অনেক দিন চলে যেতে পারতা। আমাকে তো এই টাকার এটা ফেরত দেওয়ার কোনো প্রয়োজন ছিল, কিন্তু তুমি কেন আমাকে দিলা? তখন ওই আমেরিকান ভদ্রলোককে ওই ভিক্ষুক বলতেছে, ও ভাই, তুমি তো খ্রিস্টান, তুমি যদি প্রকৃত খ্রিস্টান হয়ে থাকো তাহলে তুমি হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের অন্তর্ভুক্ত। হাসরের ময়দানে তুমি যখন উঠবা, আমি ভিক্ষুকও যখন উঠব, তুমি যখন আল্লাহর হাবিবের সামনে বলবা যে আপনার উম্মত ঈসা নবীর উম্মতের মানিব্যাগ চুরি করে নিয়েছে, আমার আল্লাহর হাবিব, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নবীর কাছে ছোট হতে হবে, মাথা নিচু হয়ে যাবে। আমি উম্মতে মুহাম্মদী হয়ে এটা কখনো করতে পারি না। বলুন সুবহানাল্লাহ। একটা ভিক্ষুকের মধ্যে আল্লাহর ভয়, তার নবীর কতটা মহব্বত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে কি সেই আদর্শ আজকে আছে? আজকে কেউ যদি মানিব্যাগ রাখে কিভাবে চিন্তা করে নিজে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, কথা বলেন ঠিক কিনা? এটা তো কখনো একটা মুসলমানের আদর্শ হতে পারে? কারণ মুসলমান ভয় করে কাকে? জবান ছেড়ে বলুন কাকে? তাকে একদিন তার রবের সামনে দাঁড়াতে হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? তার কৃতকর্মের ফল দিতে হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কদামা, তুমি তোমার কদমকে উঠাতে পারবা না, হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহ তোমাকে 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত না এই 5টি প্রশ্নের জবাব না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার কদম, লা তাজুলু কদামা, তোমার কদম উঠাতে। এই পুলিশে ধরলে দৌড় দেওয়ার সুযোগ আছে না নাই? রেবে ধরলে দৌড় দেওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ ধরলে দৌড় দেওয়ার, আল্লাহ তাআলা ধরেন না, ধরলে আল্লাহ। কথা বলেন ঠিক তবে ঠিক? আপনি ভাবছেন
এই যে আপনি চুরি করে ডাকাতি করে অন্যের হক মেরে নামাজ না পড়ে আল্লাহর গোলামি না করে এই যে দুনিয়াতে চলছেন, এক শ্রেণীর মানুষ চলে কি চলে না? অনেক মানুষ ইমানদার বলে, হায় রে আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, আল্লাহর ইবাদত করি, অন্যের মাল খাই না, কিন্তু আমার ঘাট থেকে বিপদ দূর। অনেক আমাদেরকে বলে, হুজুর আমার তো বিপদ যায়। ও ভাই, তুমি তো জানো না, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন আল্লাহ তাকে বেশি পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম। ও বান্দা, তুমি যে আমাকে রব মানছো, আমি কি তোমাকে একটু পরীক্ষা করব না? সুবহানাল্লাহ বলেন না? ও ভাই, মক্কার মরুর প্রান্তরে আজকে আমরা যে আরামের ইসলাম করি, সাহাবীরা তো সেই আরামের ইসলাম করতে, যখন আল্লাহ রাসূলের উপর ঈমান এনে বেলালে হাবশী ঈমানদার হয়েছেন, মক্কার মরুর প্রান্তরে বেলালে হাবশীকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। বেলালে হাবশীকে যখন উত্তপ্ত মরুর মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে যায়, বেলালে হাবশীর পিঠের চামড়াটা ঝলসে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলছেন, হে বেলাল, তোমাকে তো মরুর উত্তপ্ত বালুর মধ্যে টানার কারণে পিঠটা ঝলসে গিয়েছে, চামড়াগুলো উঠে রক্ত বের হচ্ছে, কিন্তু তোমার মুখ থেকে তো এখনো হাসি যাচ্ছে না। তুমি এখনো কিভাবে হাসতেছো? হাউ ক্যান ইট পসিবল? আচ্ছা বলেন, একটা মানুষ কি এই অবস্থায় হাসতে পারে? যাকে উত্তপ্ত বালুর মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, তাকে কি কখনো হাসা সম্ভব? কিন্তু বেলালে হাবশী হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ও ভাই বিলাল, উত্তপ্ত বালুর কারণে তোমার পিঠের চামড়া ঝলসে রক্ত পড়ছে, তোমার মুখে হাসি কেন? বিলালে হাবশী বলছেন, ও ভাই, তুমি যখন বাজারের মধ্যে যাও সামান্য একটা মাটির পাতিল কিনতে, তুমি তো টুকা দাও। টুকা দেই কি দেই না? যে মাটিটা ভালো কিনা বা ফাটা কিনা। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমাকে তার বন্ধু বানাবেন, যে আল্লাহ আমাকে তার প্রেমিক বানাবেন, বেলালে হাবশীকে আল্লাহ প্রেমিক বানিয়েছিলেন কিনা? কথা বলেন। যে আল্লাহ আমাকে প্রেমিক বানাবেন, তার প্রিয় বান্দা বানাবেন, সেই আল্লাহ কি আমাকে একটু বাড়ি দিয়ে পরীক্ষা করে দেখবেন না? সুবহানাল্লাহ বলে। তোমরা দেখছো উত্তপ্ত বালুর মধ্যে টেনে নিয়ে যায়, কিন্তু আমি দেখছি আমার আল্লাহ মুচকি মুচকি আমাকে দেখে হাসতেছেন। সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবীদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যারা মুমিন আছি, আমাদের কিছু পরীক্ষা হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কিন্তু যারা ভাবছে যে দুনিয়ার মধ্যে আমি চুরি করতেছি, ডাকাতি করতেছি, কত অন্যায় করতেছি, ভাইয়ের হক মারতেছি, বোনের হক মারতেছি, আশেপাশে গরিবের উপর জুলুম করে সম্পদ নিয়ে যাচ্ছি, বিল্ডিং বানানোর সময় গরিবের একটা জায়গা ছিল, জোরপূর্বক 2 হাত নিয়ে নিয়েছি, এমন পাবলিক আছে না নাই? এমন ক্ষমতাধর শক্তিশালী আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম জালেমি সমাজে আছে না নাই? আপনি মনে করতেছেন এই জুলুম করে আপনি পার পেয়ে যাবেন? না না না, আল্লাহর কাঠগড়ায় আপনাকে টুডে অর টুমরো। কথা বলেন ঠিক কিনা? টুডে অর, আজ না হয় মরতে তোমাকে, দেয়ার ইজ নো ওয়ে, এছাড়া কোনো পথ। আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন তুমি হিসাব দিয়ে পার পাবে। আল্লাহ তাআলা সাহাবীদেরকে, আল্লাহ রাসূল বলতেছেন একদিন, হে সাহাবীরা, তোমরা কি জানো মানিল মুফলিস? মুফলিস কাকে বলে তোমরা কি জানো? মুফলিস মানে বলা হয় ভিক্ষুক না, গরিব না, নিঃস্ব। আমরা একদল আছে ভিক্ষুক। আল্লাহ রাসূল বলছেন যাকাত ভিক্ষুকদেরকে দাও। ভিক্ষুক মানে কি? মান লাইসা লাহু শাইয়া, যার কাছে কিছু সম্পদ, মানে আর নিঃস্ব মানে যার কিছুই তাকে কি বলা হয়? আচ্ছা, ভিক্ষা যারা করে তাদের ঘরে কিছু থাকে না? আর নিঃস্ব কাদেরকে বলি? মানে এর মাথা গুজার পর্যন্ত ঠাই, পকেটে একটা পয়সাও। আল্লাহ রাসূল বলছে, হে সাহাবীরা, তোমরা কি জানো মানিল মুফলিস? মুফলিস কাকে বলে, নিঃস্ব কাকে বলে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই মান লাইসা লাহু দিনারা ওয়ালা দিরহামা, অবশ্যই যার কাছে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, সেই তো মুফলিস। আমার রাসূল বলছেন, হে সাহাবীরা, না না না, জেনে রাখো হাসরের ময়দানে একদল উম্মত দাঁড়াবে, যার নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, তাসবিহ থাকবে, তাহাজ্জুদ থাকবে, হজ থাকবে, সব কিছু এক পাহাড় পরিমাণ থাকবে, আর পাশে আরেকটা পাহাড় থাকবে অন্যের হক যে মেরেছে, যে ভাইয়ের হক মেরেছে, যে গরিবের হক মেরেছে, যে বন্ধুর হক মেরেছে, যে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, এরও একটা পাহাড় থাকবে। ওই সময় কি, আচ্ছা বলেন, টাকা দিয়ে দেওয়া সম্ভব?
সম্পদ দিয়ে দিলে কোনো কাজে, আমার আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন সন্তান সম্পদ কোনো কাজে, বলেন কোনো কাজে আসবে? অথচ আমরা সন্তান আর সম্পদের জন্যই পাগল কিনা, কথা বলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এই ইমানদারেরা দেখো সন্তান আর সম্পদ যেন তোমাকে আল্লাহ থেকে গাফেল না। আমরা সন্তান আর সম্পদের জন্যই গাফেল, কথা বলেন ঠিক কিনা? যে আমার কিভাবে আরো টাকা, আমার সন্তানটাকে কিভাবে ভালো ইউনিভার্সিটিতে, কথা বলেন ঠিক কিনা? এই আপনাদের এই সুলতানপুরের এমন মা বাবা নাই যে মাধবপুর বাসা নিয়ে থাকে যে সন্তান একটা ভালো স্কুলে, এমন বাবা মা নাই? বা ঢাকা থাকে সন্তানের জন্য যে সন্তান, এগুলোর দরকার আছে না না? সম্পদের দরকার আছে না নাই? আমরা কিন্তু নিরুৎসাহিত করছি না, কিন্তু আমরা যে ওয়েতে, আমরা যে পদ্ধতিতে সম্পদের জন্য মরিয়া হয়ে আছি, ওই পদ্ধতিটাই হারাম, কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ ফেসবুকের মধ্যে জুয়া খেলতেছে, কেউ মোবাইলের মধ্যে লুডো দিয়ে জুয়া খেলতেছে, কেউ বাড়িতে, আগে তো তাস খেলতো বসে বসে, আছে না? কিন্তু এখন যে ফেসবুক ইউটিউবের মধ্যে কে কি করে জানার কোনো উপায়? আপনি এই মোবাইল দিয়ে দেখবেন আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, তারপরও আমাকে এই কথাগুলো বলতেই হচ্ছে। আপনাদেরকে মনে হয় খুব খারাপ লাগছে? কথা বলেন খুব খারাপ লাগছে? দেখেন আজকে যার একটা সন্তান বিপদগামী হয়েছে, সে জানে তার কতটা কষ্ট। যার একটা ছেলে নেশা করে, ওই পরিবারে কোনোদিন শান্তি আসতে পারে? যে ছেলেটা জুয়া খেলে, আমাদের কাছে অনেক মানুষ অভিযোগ করে, যেহেতু আমরা খেদমত করি, যে হুজুর আমার ছেলেটা বিদেশ পাঠিয়েছিলাম কিন্তু একটা টাকাও দেয় না। কি করে? ছেলে জুয়া খেলে, মোবাইলে কি করে জুয়া খেলে। বাড়ির মধ্যে ছেলে, আজকে দেখা যাচ্ছে ছেলেরা নেশাগ্রস্ত হয়ে ধ্বংস, কথা বলেন ঠিক না ঠিক? এর পেছনে আমাদের মুরব্বীদেরও দায় আছে না নাই? বাবা মার উদাসীনতার দায় আছে না নাই? এর জন্য আমাদেরও উদাসীনতার দায় আছে। আজকে আপনার ছেলেকে, আপনি বিদেশ গিয়েছেন ভালো কথা, আপনার সম্পদ হয়েছে ভালো কথা, কিন্তু ছেলেকে একটা বড় ফোন দিয়ে দিলেন, আপনি তো কোনোদিন খোঁজ করেন না যে এই ফোনের মধ্যে আপনার সন্তান কি করে, কথা বলেন ঠিক কিনা? সে হয়তো বুঝে না, কিন্তু আপনি তো তাকে খেয়াল করার কথা, কথা বলেন ঠিক কিনা? যে আপনার ছেলে ফোনে কার সাথে কথা বলে, আপনার ফোনে কি অবৈধ নারীর সাথে সে যোগাযোগ রাখে, না জুয়া খেলে, আপনার দেখার দরকার আছে নাই? কিন্তু আপনি যে দেখতেছেন না, এর জন্য আপনাকেই খেসারত দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভাই, যে যুবক ভাইরা আমার কথা শুনছো, যে যুবক ভাইরা এই জান্নাতের বাগানকে সাজিয়েছো, আজকে আমরা অনেক সময় দেখতে পারি, অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বলতে হয়, যে এক সময় যুবকরা গলার মধ্যে যেমন আজকে আইডি কার্ড লাগিয়ে এই প্যান্ডেলের আয়োজন করেছে, মাহফিলের আয়োজন করেছে, আপনাদের সুলতানপুরে যদি গানের কনসার্ট হয়, এই যুবকরাই আবার লাফাবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন ওরা কিন্তু পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী হতে পারে। আমি অনেক যুবককে দেখেছি আমাদের এলাকায়, আমাদের গ্রামে এমন হয়। এই ছেলেকে দেখেছি কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করছে, আমাদের বাড়ির তাফসির মাহফিল, মাথায় একটা টুপি লাগিয়েছে, গায়ে একটা পাঞ্জাবি দিয়েছে, গলায় একটা স্বেচ্ছাসেবকের কার্ড লাগায়, কি লাগায় না? লাগায়। ওই ছেলেকেই দেখেছি বৃন্দাবন কলেজের কনসার্টের মধ্যে গিয়ে নাচতেছে, কথা বলেন ঠিক কিনা? ওই ছেলেকে দেখেছি, বোঝা যায় এই মাহফিল তাকে হেদায়েত আনতে পারে, এই মাহফিল তার কোনো কাজে আসে। এই মাহফিল শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতার নাম, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ভাইরাল ওয়াক্তার ওয়াজ শুনলেই হবে না, এই ওয়াজগুলো শুনে হৃদয়ের মধ্যে আঘাত আনতে, এই ওয়াজ শুনে জীবন পরিবর্তন করতে হবে। যে উলামায়ে কেরাম কি বলে গেলেন, আমাকে কি মেসেজটা দিয়ে গেলেন, আমি আপনাকে একটু চিন্তার খোরাক দিচ্ছি। হয়তোবা আমার কণ্ঠ ভালো না, গজল গাইতে পারি না, আপনাদের কষ্ট হচ্ছে। আমি আপনাকে কি করছি, চিন্তার খোরাক দিচ্ছি, যে আপনি তো কত কিছু নিয়ে চিন্তা করেন, কথা বলেন ঠিক কিনা? ওই যে বিছানার মধ্যে শুইলে কিভাবে বাড়ি করা যায়, গাড়ি করা যায়, সম্পদ করা যায়, এই চিন্তা যেমন করেন, পরকালের চিন্তা করার দরকার আছে না নাই? কথা বলেন, পরকালের চিন্তা করার দরকার আছে না নাই? এই সন্তানের চিন্তা করার দরকার আছে না নাই? হায় রে, আমার সন্তানটা কোন পথে যাচ্ছে, আমার সন্তানে ফোনের মধ্যে কি করছে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে। একা একা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ। এই আপনি যদি একা একা আল্লাহর ওলি হয়ে যাইতে চান সমাজের মধ্যে জান্নাতে, এই সুযোগ আপনার হবে? আপনি যখন সমাজের মধ্যে চলবেন, আপনি একা নামাজি হলে হবে? আল্লাহ তাআলা কোথাও নামাজ শুধুমাত্র আদাউস সালাত বলেন,
আল্লাহ বলছেন সব জায়গায় 80 অধিক সহ অনেক জায়গার মধ্যে আল্লাহ বলছেন আকিমুস সালাত, ও বান্দা তুমি নামাজ কায়েম করো। নামাজ পড়তে আল্লাহ কি বলছেন যে তুমি যদি পরিবারে থাকো, তোমার পরিবারের মধ্যে নামাজ, তোমার বাড়ির মধ্যে নামাজ, তোমার এলাকার মধ্যে নামাজ, তোমার সমাজের মধ্যে নামাজ কায়েম করো। তুমি একা একা জান্নাতে যাইতে চাও, এই পথ সুযোগ তোমার এলাকাবাসীকে নিয়ে জান্নাতে যেতে হবে। এখন তুমি ফজরের সময় উঠলা তাহাজ্জুদ পড়ার জন্য, এর আগে ফজরের সময় মসজিদে গেলা, তোমার যুবক ছেলেটা বাড়ির মধ্যে ঘুমাচ্ছে, তোমার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু আপনি যদি এই চিন্তা করেন যে আপনি একা একা জান্নাতে চলে যাবেন, এই সুযোগ আপনার নাই। আল্লাহ রাসূল বলেছেন কোনো যুবক যদি প্রাপ্ত বয়স্ক হয় কিন্তু তার বাবা মা যদি তাকে বিবাহের ব্যবস্থা না করে, এই ছেলে দ্বারা যদি জিনাহের কাজ হয়, কোনো খারাপ কাজ হয়, এর হিসাব তাকেও আল্লাহর কাঠগড়ায় কথা বলেন দিতে হবে কি হবে না? এর জন্যই আল্লাহ রাসূল বলছেন লা তাজুলু কদামা, ও বান্দা আল্লাহর কাছ থেকে কদম উঠাতে কি করতে পারবে না, কদম উঠাতে পারবে না। কেন? যতক্ষণ আল্লাহ 5টা প্রশ্ন করবেন। দেখেন আমরা কত গাধা ছাত্র। আপনি যাদের এসএসসি পরীক্ষা আগামী 2 দিন পরে, তার কাছে যদি প্রশ্নপত্র পাশ করা হয়, সে কি পাশ করবে না ফেল করবে? পাশ করবো না? আপনাকে আমার ওয়াজ বুঝতেছেন? একটু দূরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আচ্ছা বলেন, এই 5টা প্রশ্ন জানার দরকার আছে না নাই? যে আল্লাহ রাসূল যদি বলেন এই কথা কি মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই? আল্লাহ রাসূল যা হাদিসে পাকে বলছেন, কোন উম্মত যদি মনে করে যে এটার মধ্যে মিথ্যার সংশয় আছে, তাহলে কি তার ঈমান কথা বলেন ঈমান থাকবে? কারণ আমার আল্লাহ স্বয়ং কুরআনে বলে দিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও উম্মতেরা শুনে রাখো, আমার নবীর জবান মুবারক দিয়ে যা কিছু বের হয় তা কোনোটাই আমার নবীর ব্যক্তিগত মনের কথা না। আমি আল্লাহ যা বলছে বলি, আমার মুস্তাফার জবান দিয়ে তাই বের হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা যেমন আমাদের কাছে আবশ্যক পালনীয়, ঠিক তদ্রুপ তার হাবিবের কথাও অবশ্যই কথা বলেন ঠিক কিনা? নাকি কোনো পার্থক্য আছে? কথা বলেন কোনো পার্থক্য আছে? এর জন্য আমার আল্লাহ যত জায়গার মধ্যে আতিউল্লাহ বলেছেন যে তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, সাথে সাথে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন ওয়া আতিউর রাসূল, তোমরা সাথে সাথে আমি আল্লাহর সাথে তোমার রাসূলের ইতাআত করো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে একদল মানুষ আছে না নাই, যারা আল্লাহ থেকে নবীকে মাইনাস করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তারা আজকে আমাদেরকে বলতে চায় যে আল্লাহ আর রাসূল একসাথে লেখা যাবে, আল্লাহর জিকির শুধু করো, নবীর জিকির করার কোনো দরকার এমন দল আমাদের দেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এদের থেকে সতর্ক থাকার দরকার আছে না নাই? কারণ আল্লাহ রাসূল বলেছেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনা ওয়া সাবঈনা মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মদীকে সতর্ক করে বলছেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনা ওয়া সাবঈনা মিল্লা, নিশ্চয় বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া তাফতারিকু উম্মতি, ওয়া তাফতারিকু, আপনাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা বোঝার দরকার আছে না ওয়াজ? আমি শুধু বলে গেলাম আর আপনারা কোনো কিছু শুনলেন না, তাহলে বুঝলেন না। এতে কি আমার বলার কোনো লাভ আছে? আপনাদের আসার কোনো লাভ আছে? কোনো লাভ? আমার কথা বুঝতে হবে, আমার কথা। কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আশা করি আপনারা বুঝতেছেন। আল্লাহ রাসূল বলছেন যে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে।
আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আচ্ছা বলেন, এই দেশে দল আছে না নাই? জোরান ছেড়ে বলুন, আছে না নাই? আজকে আমাদের ভয়ের কারণ হতো না আল্লাহ রাসূল যদি বলতেন ইহুদি 72 দলে বিভক্ত হবে, 73 দলে, খ্রিস্টান 73 দলে, বৌদ্ধ 73 দলে, আমাদের ভয়ের কোনো কারণ ছিল? আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করে বলেছেন ওয়াতাফতারিকু উম্মতি, ওয়াতাফতারিকু, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে না? আল্লাহ রাসূল বলেছেন কুল্লুহুম, 72 দল কোথায় যাবে? ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। ভয়ের কারণ আছে না নাই? তারা তো আমার নবীর উম্মত, মানে তাদের মুখে দাড়ি থাকবে কি থাকবে না? মাথায় টুপি, মুখে দাড়ি থাকবে কি থাকবে না? গায়ে জুব্বা থাকবে কি থাকবে না? কিন্তু কুল্লুহুম ইল্লা মিল্লাতা ওয়াহিদা। সাহাবায়ে কেরাম আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে ভয়ের সঞ্চার করে দিয়েছেন যে আপনার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কোন দল? যে দলটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই দলের মধ্যে থাকবো আর আমার সাহাবায়ে কেরাম যেই দলের মধ্যে থাকবে, ওই দলটাই জান্নাতি দল। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর দলের আছি না নাই? জবান ছেড়ে বলুন, আছি না নাই? দুই হাত তুলে বলুন, আছি না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুস্তাফা কামাল সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা নবীর দলে আছি না নাই? আমরা সাহাবীদের দলে আছি না নাই? কথা বলেন, আছি না নাই? আর যে নবীর দলে থাকবে আর যে সাহাবীদের মধ্যে থাকবে, ওই দলটাই জান্নাতি দল। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবী থেকে আমাদেরকে মাইনাস করতে চায়, সাহাবী থেকে আমাদেরকে মাইনাস করতে চায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কথা বলেন, আছে? আমরা নবী ছাড়া আর কোনো কিছু বুঝি। এজন্যই শায়ের গেয়েছেন, সুন্নিরা নবীর, কথা বলেন ঠিক কিনা? আমরা নবী নবী করি, কথা বলেন ঠিক কিনা? কারণ যে নবীর গুলামি করবে, প্রকৃতপক্ষে সে কার গুলামি করবে? কথা বলেন, কার গুলামি করবে? নবীর গুলামি করাই কার গুলামি? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর ইতাআত করবে, প্রকৃতপক্ষে সেজন্য আমি আল্লাহর ইবাদতই করেছি। সুবহানাল্লাহ। তাই নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো পথ, কথা বলেন, আছে? কিন্তু আজকে এই ষড়যন্ত্র আছে না নাই যে আমাদেরকে নবী থেকে মাইনাস করার? কথা বলেন। কারণ তারা জানে যে তাদেরকে নামাজের কথা বলে বলে, রোজার কথা বলে বলে, হজের কথা বলে বলে তাদের ভেতর থেকে যদি নবীর মহব্বতটা ছিনিয়ে নেওয়া যায়, তাদের কাছে ঈমান মানক কোনো কিছুই থাকবে, কথা বলেন, থাকবে? আজকে আমাদেরকে নবী থেকে মাইনাসের পায়তারা চলছে কি চলছে না? কথা বলেন, চলছে কি চলছে না? আপনি দেখবেন এই মুল্লাদের যত ফতোয়া সব আমার নবীর শানের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন নবীকে দাঁড়িয়ে একটু সালাম দিতে চাই, আমাদেরকে বিদআতি বলে কি বলে না? আমরা যদি একটু নবীর শুভ আগমনে একটু খুশি হয়ে আনন্দ করতে চাই, আমাদেরকে বিদআতি বলে কি বলে না? আমরা যদি নবীর নাম মুবারক শুনে একটু চুমু খেয়ে চোখে লাগাতে চাই, আমাদেরকে বিদআতি বলে কি বলে না? আজকে দেখবেন নবীর শানের ক্ষেত্রে, নবীর মানের ক্ষেত্রে আমরা একটু যাই মহব্বত বহিঃপ্রকাশ করতে চাই, আমাদেরকে বিদআতি বলে দূরে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা সেই কথা শুনতে রাজি, কথা বলেন, আমরা সেই কথা শুনতে রাজি আছি? আল্লাহ থেকে নবীকে মাইনাস করা যাবে? কোনোদিনও যাবে? কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এ হাবিব আপনার শান ও আজমত দুনিয়ার কেউ বাড়ায় নাই। দুনিয়ায় কেউ যদি আপনাকে না সম্মান করে, আমি আল্লাহ আপনার শানকে বুলন্দ করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর রাসূল হাদিসে পাকে ইরশাদ করেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কিভাবে আল্লাহ আমার শানকে বাড়িয়ে দিয়েছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইজা যুকিরতা যুকিরতু যুকিরতা মাই। হে সাহাবীরা শুনে রাখো, আমার আল্লাহ এভাবে আমার শানকে বাড়িয়েছেন, যেখানেই আল্লাহর নাম উচ্চারিত হবে সাথে সাথে সেইখানে আমি নবীর নামও উচ্চারিত হবে।
কথা বলেন ঠিক কিনা? আগানে নবীর নামের সাথে আল্লাহর নাম আছে না নাই? ইকামতে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? আজানে আছে না নাই? কালিমার মধ্যে আছে না নাই? দুনিয়ার সব জায়গায় নবীর নামের শেষে আল্লাহর নাম আছে না নাই? আর আজকে মোল্লা ফতুয়া দেয় যে মসজিদে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাখা যাবে। এই মোল্লা ফতুয়া দেয় কি দেয় না? নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা বলেন, এরা কি কখনো ইমানদার হতে পারে? কথা বলেন, ইমানদার হতে পারে? আচ্ছা বলেন, আল্লাহর নামের সাথে নবীর নাম থাকলে কি শিরিক হয়ে যায়? কথা বলেন, শিরিক হয়ে যায়? আচ্ছা বলেন, যদি শিরিক হয়ে যায়, আমার আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে না আলাদা? কোরআনে কি এখানে কোনো ফুল স্টপ আছে? দাড়ি ক্ষমা কিছু আছে? মুহাম্মাদুর, এখনো সৌদি গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আছে না নাই? শুধু তাই না, তারা বলতে চায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার কোনো অংশ না। নাউজুবিল্লাহ বলেন না। তারা বলতে চায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লাগবা মুহাম্মাদুর। নাউজুবিল্লাহ বলেন না। বোঝা যায় তারা এখনো ইমানদার হতে পারে। কথা বলেছেন, পেরেছে? তারাই হচ্ছে এই ৭২ দলের। আপনি কাকে দেখে সুন্নি, কাকে দেখে ইমানদার ভাববেন? আল্লাহ রাসূল বলেছেন। কে বলেছেন? মা আনা আলাইহি ওয়া, আমি যার মধ্যে আছি আর আমার সাহাবায়ে কেরাম যার মধ্যে আছে সে দলটাই, কথা বলেন না, সেই দলটাই হক দল, জান্নাতি দল। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা নবীর দলে আছি না নাই? সাহাবীর দলে আছি না নাই? ও মিয়া, আমরা তো সামান্য একটু নবীকে দেখে মুখে শুধুমাত্র চুমা খাই। আমরা তো শুধু নবীর আগমনে একটু খুশি হয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করি, নবীকে একটু তাজিম করে দাঁড়িয়ে সালাম দেই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সাহাবায়ে কেরামের ভালোবাসা যদি ওই মোল্লারা দেখতো, সবচাইতে বড় সাহাবীদেরকে বিদাতি বলতো। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলিম শরীফ খুলুন, হযরত খাদেমের রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। কোন আনাস জানেন? যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আল্লাহর রাসূলের গোলামি করেছেন। সুবহানাল্লাহ। তিনি যা দেখেছেন তা সত্যি দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট্ট ছিলেন, ওনার মা আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কত মানুষ আল্লাহ রাসূলকে বিভিন্ন উপহার দিচ্ছে। কেউ হাদিয়া দিচ্ছে, কেউ খেজুর দিচ্ছে, কেউ দিনার, দিরহাম, স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা আল্লাহ রাসূলকে হাদিয়া হিসাবে দিচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু হাতে করে নিয়ে আসছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত মানুষ আপনাকে কত সুন্দর সুন্দর উপহার দিচ্ছে, কিন্তু আমার তো আপনাকে দেওয়ার মতো তেমন কিছুই নাই। আমার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার সম্পদ হিসেবে আমার সন্তান আনাস আছে। আমি আমার আনাসকে আপনার খেদমতে দিয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উনার মা খেদমতের মধ্যে দিয়ে গেছেন, তখন উনার বাবা কিছুদিন পরে আসছেন, মানে আমার সন্তানকে মা দিয়ে গেছে, এই সন্তানকে কি করবে? নিয়ে যাবে। ছোট্ট শিশু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন যখন সে আসলো, ওনার বাবা এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে দিয়ে দেন। সে এখনো ঈমানদার হয় নাই। তো যখন নিয়ে যেতে চাইছে, তখন ওনার মা বলতেছেন যে আনাস, তুমি কোথায় যাবা? তুমি কি তোমার বাবার সাথে ফিরে যাবা, নাকি তুমি রহমাতাল লিল আলামিনের খেদমতের মধ্যে থাকবা? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু, উনি একবার আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার বাবার চেহারার দিকে তাকায়। একটা পর্যায়ে ছোট্ট সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতাল লিল আলামিনের কুল মুবারকের মধ্যে উঠে গিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের চেহারায় আনোয়ার এত সুন্দর ছিল, পূর্ণিমার চাঁদও যার কাছে হার মানত। কথা বলেন ঠিক কিনা? হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পূর্ণিমা রাতে আমি একদিন আল্লাহর হাবিবের খেদমতের মধ্যে ছিলাম। আল্লাহর রাসূলের চেহারা আনোয়ারের দিকে একবার আমি তাকাচ্ছি, আর পূর্ণিমার চাঁদের দিকে একবার আমি তাকাচ্ছি। আমি দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতেও আমার রহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কবিতা লিখেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকতু আইনি,
ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক থেকে সুন্দর আর কোন চেহারা আমার চোখ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হাফেজ মুফতি আব্দুল হালিম হুসাইনি সাহেবের আগমন, হুসাইনি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল হালিম আল হুসাইনি হুজুর উপস্থিত হয়েছেন। সবাই বলুন মারহাবা। আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? তো আমি আমার কথাটা, আপনি কি খুব কষ্ট পেয়েছেন? হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেন, অত্যন্ত সুন্দর সুরলিত কণ্ঠে আলোচনা করবেন। আমি একটু চেষ্টা করেছি আপনাদের কাছে একটু চিন্তার খোরাক দিতে। কথা বলেন ঠিক কিনা? যে আমরা কোথায় আসলাম, আমরা কোথায় ছিলাম, আমরা আবার কোথায় যাব, আল্লাহ আমাদেরকে কেন বানিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? তো আমি 2 মিনিট, যেহেতু আমাকে একটা নামাজের টপিকও আপনারা দিয়েছিলেন, এর জন্য বলতেছি, আমাদের উপর নামাজ ফরজ না নফল? কথা বলেন, ফরজ না নফল? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। আর নামাজ যদি কোনো বান্দা না পড়ে, ওই বান্দা জাহান্নাম ছাড়া আর কোনো উপায়। তার মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারে? আপনারা মনতেছেন কপাল পুরা বলতে যার টাকা নাই, পয়সা নাই, 2-4 কের জমি নাই, যার একটা বাড়ি নাই, সে মনে হয় কপাল পুরা। না রে ভাই, যার কপালে তার মালিকের প্রতি সিজদা নাই, তার মতন কপাল পুরা আসমান ও জমিনের মধ্যে আর কেউ, তার মতন অকৃতজ্ঞ আর কেউ হতে পারে? যে মালিকের এত কিছু ভক্ষণ করছে, এত এত নিয়ামত ভক্ষণ করছে, কিন্তু সেই মালিকের দিকে সিজদা দিতে সে ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যখন নামাজ শুরু করবেন, নামাজ আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল অপকর্ম থেকে কি রাখে? বিরত রাখে। কিন্তু অনেকই মানুষ নামাজ পড়েন, কিন্তু আমরা প্রকৃত নামাজ এখন পড়তে পারি? অনেকেই লোক দেখানোর জন্য নামাজ পড়ে কি পড়ে না, কোনো রকম হাত বাঁধে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এমন মুসল্লি আছে না নাই? 2 রাকাত নামাজ 1 মিনিটে। আচ্ছা বলেন, তার নামাজ হবে? আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। কোন মুমিন? যারা খুদু খুশু সহকারে নামাজ পড়ে। আল্লাহ রাসূল বলছেন এমন ভাবে ইবাদত করতে হবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। যে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আর যদি না দেখতে পারো, ভাবো যে আমি আল্লাহ তোমাকে দেখছি। এভাবে নামাজ পড়তে হবে যে আমি মালিকের সামনে দাঁড়িয়েছি। কিন্তু আমরা মুসলমান, এখানে দাঁড়ালে সূরা ফাতিহা ঠিক করে 5 জন বলতে এই কোনো খবর আমাদের। অনেকে নিয়ত শিখে কয় আমি নামাজের নিয়ত পারি না নামাজ, অথচ নিয়ত কি পড়া ওয়াজিব, ফরজ না, নফল না পড়লেও কোনো সমস্যা। কিন্তু আপনাকে সূরা ফাতিহা সহ 4টা অন্তত মিনিমাম, অন্তত পক্ষে 4টা সূরা আপনাকে শিখতেই, না হলে নামাজ পড়া যাবে। কত হিসাব সারাদিন ক্যালকুলেট করে